হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বিষয়সমূহ এবং তার মার্কস বিভাজন পদ্ধতি। অতএব আমার এই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসি যে মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকস দিয়েছি ইউনিট 1 নম্বর দিয়েছি টপিকস এবং মার্কস ছকের মাধ্যমে এখানে আমি বুঝিয়ে দিয়েছি। পার্ট 1 এ তিনটে ভাগ, পার্ট ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। আচ্ছা, সংস্কৃত সাহিত্য টোটাল থাকবে 20 মার্কস। এবার এই 20 মার্কস কিভাবে থাকবে এখানে আমি ভেঙে দিয়েছি। ইউনিট 1 গদ্য, প্রতিজ্ঞা সাধনম, পদ্য, ইউনিট 2 থেকে পদ্য, ঋতুচর্যা এবং ইউনিট 3 দৃশ্যকাব্য, দানবীর কর্ণ। এই তিনটে থেকে প্রশ্ন কিভাবে আসবে না, এসে কিউ থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 10 মার্ক। কিভাবে আছে না, এখানে মোট 6টি প্রশ্ন থাকবে। এসিকিউ টাইপ 6টি প্রশ্ন থাকবে, এদের মধ্যে যে কোনো 5টি লিখতে হবে। কিন্তু মূল বিষয় কি না, এই 5টির মধ্যে যে কোনো 3টি অবশ্যই সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে, আর বাকি যে দুটি, তাহলে বাকি দুটি সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে। মনে রাখতে হবে এই 5টির মধ্যে যে কোনো 3টি কিন্তু মাস্ট সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে, আর বাকি দুটি যে কোনো, অর্থাৎ আমাদের সহজ যেটা বাংলা মাতৃভাষা সেটাতে আমরা উত্তর লিখতে পারি। সংস্কৃতে লিখলে তো খুবই ভালো। আচ্ছা, এরপরে এখান থেকে এই 3টি বিষয় থেকে যে রচনাধর্মী প্রশ্ন ডিকিউ, এখান থেকে 10 মার্ক। যে এখানে মোট 3টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো দুটি সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করতে হবে, অর্থাৎ আমরা বাংলাতে উত্তর লিখতে পারি। এখানে 2 into 5 10, অর্থাৎ একটি প্রশ্নের মান কিন্তু 5, টোটাল দুটি লিখতে হবে 10 মার্ক। আশা করি এই বিষয়টা সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই, সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এরপরে আসি পার্ট 2। পার্ট 2তে থাকবে 20 মার্কস। কি কি আছে পার্ট 2তে না, সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তাহলে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখান থেকে থাকবে কিন্তু 20 মার্কস। কিভাবে থাকবে 20 মার্কস না, এই যে ব্যাকরণ পার্ট 2তে ইউনিট 4 এবং ইউনিট 5 রয়েছে। আচ্ছা, এই যে ইউনিট 5, ইউনিট 4 সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এখান থেকে 20 মার্ক। এখানে আমি ভাগ করে দিয়েছি ব্যাকরণ। ব্যাকরণে কি কি রয়েছে না, সন্ধি, সন্ধির যে ভাগগুলো রয়েছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি কি কি রয়েছে, ইয়ন সন্ধি এবং অয়াদি সন্ধি। ব্যঞ্জন সন্ধির মধ্যে রয়েছে অনুস্বার ও পরসবর্ণ, আর বিসর্গ সন্ধির মধ্যে রয়েছে উত্তর রুত্ত লোপ বিসর্গ স্থানে যে দন্তস্ব তালবস্ব এবং মূর্ধন্যস্বরের ব্যবহার হয়। আমি ডিটেলস এখানে লিখে দিয়েছি কোন কোন সন্ধি থেকে কি কি ধরনের সন্ধি আসবে। 2 দাগের শব্দরূপ, অজন্ত শব্দ অর্থাৎ স্বরান্ত শব্দ যেগুলো শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ, অন্যান্য সমতুল্য শব্দ। এখানে অন্যান্য যে এদের যে সমতুল্য শব্দ সেটা থেকে আসবে, আমি সমতুল্যটা লিখিনি। হলন্ত শব্দ অর্থাৎ ব্যঞ্জনান্ত শব্দ রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ, আত্মন, এছাড়া সমতুল্য শব্দ, মানে এই জাতীয় শব্দ। অনভাগান্ত বা অদ্ভাগান্ত শব্দ। আর এই যে অন্যান্য এখানে সমতুল্য, এটাই সমতুল্য হবে, অর্থাৎ শিশু, এখানে শিশুর মতো হর্ষকারান্ত শব্দ দিয়ে দিল সাধু। এইভাবে সমতুল্য শব্দগুলো আসবে।
আমি শব্দরূপ শেখার যে সহজ উপায় আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা পারলে দেখে নেবেন। খুবই সহজ পদ্ধতিতে বোঝানো হয়েছে। এরপরে সংখ্যাবাচক শব্দ অর্থাৎ তিন এবং চতুর্থ চার, এটি তিনটি লিঙ্গে অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গ, এই তিনটি লিঙ্গে করতে হবে। এরপরে সর্বনাম শব্দ সর্ব, তৎ, ইদম, কিম, এটাও তিনটি লিঙ্গে অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গে। একটা সর্বনাম শব্দের জানলে বাকি সমস্ত সর্বনাম শব্দ খুবই সহজ। আচ্ছা, 3 নম্বর ধাতুরূপ লট, লং ও লেট লকার থাকবে। এই তিনটি লকারে পরস্মৈপদী রূপ থাকবে। কি কি ধাতু থাকবে না, দা ধাতু, এগুলো হচ্ছে ধাতুরূপের চিহ্ন, দা ধাতু, স্থা ধাতু, শ্রু এবং দৃশ ধাতু। এছাড়া কি থাকবে, প্রত্যয় থাকবে। প্রত্যয়ের মধ্যে কি কি থাকবে, তুমুন, সত্রী, সানচ এবং কৃত্য প্রত্যয় থাকবে। তাহলে এই ব্যাকরণ থেকে কিভাবে এই যে প্রশ্ন এসএকিউ টাইপ প্রশ্ন থাকবে, এখানে কি থাকবে না 6 থেকে 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি নির্দেশ অনুসারে কিন্তু লিখতে হবে। যেভাবে নির্দেশ থাকবে সেইভাবে লিখতে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে 10 হলো। এরপরে ইউনিট 5 বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। বৈদিক সাহিত্য থেকে কি থাকে, যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ। ঋগ্বেদ কিন্তু ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে, তাই যজুর্বেদ, অথর্ববেদ ও বেদাঙ্গ আছে। 2 নম্বর হচ্ছে বৈয়াসকি মহাভারত অর্থাৎ ব্যাসদেব রচিত যে মহাভারত, এখানে কি ধরনের না রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় পড়তে হবে। আর 3 নম্বর সংস্কৃত গীতিকাব্য, রচয়িতা ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। কোন ধরনের গীতিকাব্য থাকবে, জয়দেবের গীতগোবিন্দ এবং কালিদাসের মেঘদূত। এখান থেকে প্রশ্ন আসবে। এখানে প্রশ্নের মার্কস কেমন থাকবে, এসএকিউ টাইপ থাকবে। এখানে 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 3টি লিখতে হবে। সংস্কৃত, বাংলা, ইংরেজি, হিন্দিতে উত্তর করতে হবে। অর্থাৎ যে কোনো সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দিতে উত্তর করা যাবে। আচ্ছা, রচনাধর্মী প্রশ্নাবলী ডিকিউ, এখানে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে হবে, 4 মার্কস। যে কোনো 2টি থাকবে, যে কোনো একটি লিখতে হবে, 4 মার্কস। এক একটি প্রশ্নের মান 4। আর এখান থেকে এসএকিউ আছে 2 মার্কস, যে কোনো 3টি লিখতে হবে। অর্থাৎ এই সংস্কৃত অথবা বাংলা অথবা ইংরেজি অথবা হিন্দি, সংস্কৃতে লিখতে পারলে তো খুবই ভালো। আচ্ছা, প্রজেক্ট, তাহলে এখানে কি হলো, 6 আর 4 10, আর উপরে 10 ছিল, ব্যাকরণ থেকে 10, তাহলে টোটাল হলো 20। আচ্ছা, প্রজেক্ট নিয়ে একটু বলে দিই, এখানে কিন্তু টোটাল 40 হয়ে গেছে। তাহলে প্রজেক্ট এবার আমি বলি যে প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী, সংস্কৃত সাহিত্য, সাহিত্যের ইতিহাস, অনুচ্ছেদ রচনা, প্রকৃতি বিষয়ক, জীবনী বিষয়ক, নীতিশিক্ষা বিষয়ক, এখান থেকে 10 10 20 মার্কস। আমরা ফার্স্ট সেমিস্টারে যদি 10 মার্ক করে থাকি প্রজেক্টের জন্য, তাহলে সেকেন্ড সেমিস্টারে আর 10 মার্ক, তাহলে টোটাল 20 মার্কস। অথবা যারা প্রথম সেমিস্টারে জমা দেয়নি, তাহলে সেকেন্ড সেমিস্টারে তাদেরকে 2টো জমা দিতে হবে, 10 10 20 মার্ক করে 2টো প্রজেক্ট জমা দিতে হবে। আচ্ছা, আমি এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে একটা ছকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি প্রশ্নের কাঠামোটা। যে টপিক গদ্য, পদ্য, দৃশ্যকাব্য, এখান থেকে 5x2 10, এসিকিউ 2 মার্কস, ব্যাকরণ থেকে 10 মার্কস, বৈদিক জাতীয় মহাকাব্য, লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 6, আর ডিকিউ থাকবে 10 এবং এখানে 4। তাহলে এখানে টোটাল 20 10 30, 10 40 মার্কস। আর প্রজেক্টে 10 10 20, তাহলে ফার্স্ট সেমিস্টারে কত হলো, ফার্স্ট সেমিস্টারে 40 মার্ক হয়েছে, আর সেকেন্ড সেমিস্টারেও 40 মার্ক, 40 40 80, এবং প্রজেক্ট 10 10 20, টোটাল 100 মার্কের পরীক্ষা। আশা করি এই ভিডিওটি সবার উপকারে লাগবে। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।